বন্ধুরা, মহাবিশ্বের পর যদি সবচেয়ে রহস্যময় কোনো স্থান থাকে তা হচ্ছে সমুদ্র। আর আশ্চর্যের বিষয় হচ্ছে বিজ্ঞানীরাও এখন পর্যন্ত সমুদ্রের মাত্র 5 থেকে 10% আবিষ্কার করতে পেরেছে। আর শুধুমাত্র এই ছোট্ট অংশেই তারা এমন সব অদ্ভুত দর্শন প্রাণী পেয়েছে যাদের দেখলে আপনাদের সবার মাথা ঘুরে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব সমুদ্রের পাওয়া 10টি সবচেয়ে অনন্য এবং অদ্ভুত দর্শন প্রাণী যাদের আপনি আগে কখনো দেখেননি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফায়ারওয়ার্ক জেলিফিশ। বন্ধুরা, এটি কোনো পটকা বা আলো নয়, বরং এটি সমুদ্রের সবচেয়ে অনন্য প্রাণী যাকে ফায়ারওয়ার্ক জেলিফিশ বলা হয়ে থাকে, কারণ এটি দেখতে যেন একদম পটকার মতো। এটি একটি গভীর সমুদ্রের জেলিফিশ। তার মজার আলো এবং বর্ণিল গঠনের জন্য পরিচিত। এই জেলিফিশ সমুদ্রের সবচেয়ে নিচের তলদেশের অন্ধকার অঞ্চলে বসবাস করে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই মাছ অন্ধকারে নিজেদের রং বাল্বের মতো বদলাতে পারে। আসলে এর মধ্যে বায়োলুমিসেন্স নামক এক ধরনের প্রক্রিয়া থাকে, যার মাধ্যমে এটি তার দেহে আলো উৎপন্ন করে, যা দূর থেকে রং বদলানো আলোর মতো দেখায়। ফায়ারওয়ার্ক জেলিফিশ একটি হাইড্রোমেডুসা প্রাণীর প্রজাতি। এটি সমুদ্রের যে অংশে বসবাস করে তাকে মিডনাইট জন বলা হয়। আর আপনাকে বলি, বিজ্ঞানীদেরও এখন পর্যন্ত এ সম্পর্কে বেশি কিছু জানা নেই, যেমন এর বয়স, ডিএনএ এবং জীবনচক্র সম্পর্কে। আর এই কারণে এটি একটি রহস্যময় প্রাণী হিসেবে বিবেচিত হয়। ভাইপার শার্ক। ভাইপার শার্ক হলো এমন একটি সামুদ্রিক প্রাণী যা অত্যন্ত বিপজ্জনক। এটির নাম শুনতে যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবে ঠিক ততটাই রহস্যময় এবং অদ্ভুত দর্শন প্রাণী। প্রথমে বলা হয় এই মাছের অবিশ্বাস্য চোয়ালের মেকানিজম সম্পর্কে, যা মুখ থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, এর এই একটি অনন্য গুণটাই একে বেশ ভয়ঙ্কর করে তোলে। ভাইপার শার্কের চোয়ালে একটি আনহিঞ্জিং জব মেকানিজম থাকে, মানে এর চোয়ালগুলো তার মাথা থেকে আলাদা হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। যখন ভাইপার শার্ক তার চোয়াল প্রসারিত করে তখন মনে হয় যেন এর মুখমণ্ডল হঠাৎ রূপান্তরিত হয়ে গেছে, যেন কোনো এলিয়ান ক্রেটার তার চোয়াল স্লাইড করেছে। এ কারণেই বিজ্ঞানীরা একে ডিএফসি এলিয়ানও বলে। ভাইপার শার্ক প্রধানত প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, বিশেষ করে জাপান, তাইওয়ান এবং হাইওয়ান দ্বীপের আশেপাশে। এটি একটি গভীর সমুদ্রের শার্ক, যা 200 থেকে 1000 মিটার গভীরতায় পাওয়া যায়। শিপ হেডফিশ। বন্ধুরা, এটি হচ্ছে বিশ্বের এমন একটি মাছ যার দাঁত একদম মানুষের দাঁতের মতো। এই মাছেও মানুষের মতো সামনের দাঁত এবং ভেতরের গালের দাঁত থাকে। এখন প্রশ্ন ওঠে, এই মাছে মানুষের মতো দাঁত থাকে কেন? তাহলে জানিয়ে দেই, শিপসেট ফিশের খাবার খুবই শক্ত এবং মজবুত হয়। এটি প্রধানত সেলফিশ, কাঁকড়া এবং ছোট ছোট মাছেল বা ব্রংশ খায়। আর এগুলোকে ভাঙতেও চিবাতেও এর শক্ত এবং মানুষের মতো চ্যাপ্টা দাঁতের প্রয়োজন হয়। এ কারণে এর দাঁত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাঁতের মতো দিয়েছে। এটি আকারে প্রায় 2 থেকে 3 ফুট লম্বা এবং ওজনে 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়। এটি প্রধানত আটলান্টিক মহাসাগরে, বিশেষ করে আমেরিকার পূর্ব উপকূল, ফ্লোরিডা, টেক্সাস এবং মেক্সিকো উপসাগরের সমুদ্রে পাওয়া যায়। এটি প্রথমবার 1986 সালে জাপানের তীরের কাছে আবিষ্কৃত হয়েছিল এবং প্রথমবার দেখার পর বিজ্ঞানীদের কাছে এর মাথা এবং দাঁত দেখতে একটি ভেড়ার মতো লেগেছিল। এ কারণে এর নাম শিপ হেড রাখা হয়েছিল। বিগ আই গ্রেনেডিয়ার। বিগ আই গ্রেনেডিয়ারকে শার্প টেইল ফিশও বলা হয়ে থাকে। এই মাছ দেখতে কিছুটা এমন লাগে যেন কেউ মাছের মাথা আর ইঁদুরের লেজ লাগিয়ে দিয়েছে। তবে এই মাছের সবচেয়ে বিশেষ বিষয় হচ্ছে এর চোখ। এর চোখ প্রয়োজনীয়তার চেয়ে বেশি বড়। আসলে এর চোখ অসমানুপাতিকভাবে বড়, মানে শরীরের তুলনায় বেশ বড়। এই চোখগুলো বিশেষভাবে বিবর্তিত হয়েছে যাতে অন্ধকার সমুদ্র তলেরও সামান্যতম আলো ধরতে পারে। এই চোখে ট্যাপেটাম লুসিনাম নামক একটি গঠন থাকে, যা কম আলোকে বিবর্তিত করে। এই মাছ 2000 থেকে 3000 মিটার গভীরতায় বসবাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। বিগ আই গ্রেনেডিয়ার সমুদ্রের গভীরে বসবাস করা একটি অনন্য মাছ, যেখানে অন্যান্য প্রাণী আলো ছাড়া বাঁচতে পারে না। সেখানে এই প্রাণী তার বড় বড় চোখ দিয়ে অন্ধকারেও সবকিছু স্পষ্ট দেখতে পারে। এটি গভীর সমুদ্রে বাস করে একটি সুপারহিরো মাছ, যাকে খুব কম মানুষই চিনে থাকে। সেলফ। বন্ধুরা, এখন আপনি যে প্রাণীটি দেখবেন তা একদম আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। এটি এমন একটি সামুদ্রিক প্রাণী যা একদম কাচের মতো স্বচ্ছ। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই প্রাণীর না কোনো মস্তিষ্ক থাকে, না কোনো হৃৎপিণ্ড।
তবুও এটি একটি সাধারণ প্রাণীর মতো সমুদ্রে রাজত্ব করে। দূর থেকে দেখলে এটি একটি প্লাস্টিকের বোতলের মতো লাগে এবং এই সুপার পাওয়ারের এই প্রাণীটিকে অন্যান্য প্রাণী থেকে বাঁচতে সাহায্য করে। এই সাথে এই প্রাণীর মধ্যে একটি অত্যন্ত অবিশ্বাস্য মেকানিজম আছে। এটি দেখতে ছোট এবং এই প্রাণীটি পৃথিবীর কার্বন কিলার। মানে একটি গাছ এক বছরে যে পরিমাণ কার্বন সাফ করে সেই একই কাজ এই ছোট্ট সালফ মাত্র কয়েক ঘন্টায় করে দেয়। এখন ভাবনার বিষয় হলো, দেখতে প্লাস্টিকের বোতলের মতো জিনিস এত শক্তিশালী কিভাবে হতে পারে? এর ভিতরে না কোনো হজমতন্ত্র আছে, না কোনো ফুসফুস, না কোনো হৃৎপিণ্ড এবং না কোনো মস্তিষ্ক। এ কারণে সমুদ্রে বাস করে ছোট্ট প্রাণীটিকে সমুদ্রের এলিয়েনও বলা হয়ে থাকে। মেরিন ইগুয়ানা। বন্ধুরা, ইগুয়ানা যা একটি গিরগিটির প্রজাতি, যাকে আপনি প্রায় শুকনো জায়গা যেমন ক্ষেত, মরুভূমি এবং গাছে দেখতে পাবেন। এটি এমন একটি প্রাণী যা শুধু মাটিতে বসবাস করে, কিন্তু একটি ইগুয়ানা এমনও আছে যা সমুদ্রের একদম গভীরে মাছের মতো বসবাস করে। তাকে মেরিন ইগুয়ানা বলা হয়। যদিও এটি শুধুমাত্র একটি জায়গায় পাওয়া যায়, আর তা হলো গালাপাগোস দ্বীপপুঞ্জ। এটি পানিতে 30 মিটার পর্যন্ত শ্বাস আটকে রাখতে পারে এবং সমুদ্রে 20 মিটার পর্যন্ত গভীরে ডুব দেয়, শুধু সেখানকার সামুদ্রিক শৈবাল খাওয়ার জন্য। বিজ্ঞানীরা মনে করেন যে এই প্রাণীটি প্রাক ঐতিহাসিক ডাইনোসর থেকে বিবর্তিত হয়েছে। পৃথিবীতে যত ইগুয়ানা আছে তার মধ্যে কেবল এই একটি আছে যা সম্পূর্ণ সামুদ্রিক জীবনযাপন করে। এশিয়ান শিপস হেড। বন্ধুরা, এই প্রাণীটি দেখার পর আপনি বিভ্রান্ত হয়ে যাবেন যে এটি কোনো মানুষ নাকি সামুদ্রিক প্রাণী। এমন একটি সামুদ্রিক জীব যা দেখতে লাগে কোনো প্রাণী মানুষের মুখোশ পরে নিয়েছে। দেখতে এই সামুদ্রিক জীবের মাথা বড়, ঠোঁট মোটা এবং মুখমণ্ডল একদম কোনো বৃদ্ধ মানুষের মতো লাগে। এমন মুখ যা প্রথমবার দেখার পর কোনো মানুষও ভয় পাবে। এই কার্প জাতীয় মাছ শুধুমাত্র জাপান, কোরিয়া এবং চীনের সমুদ্রে পাওয়া যায় এবং এর আয়ু প্রায় 30 বছর পর্যন্ত হয়। কিন্তু সবচেয়ে বেশি চমকপ্রদ ব্যাপার হলো এই মাছটি জীবনে একবার তার লিঙ্গ পরিবর্তন করে নেয়। মানে প্রথমে এটি স্ত্রী থাকে, তারপর একদিন হঠাৎ করেই পুরুষ হয়ে যায়। এখন ভাবুন, মানুষের মতো মুখ, লিঙ্গ পরিবর্তন এবং 1 মিটার পর্যন্ত লম্বা সংযুক্ত শরীর। এটি যেন কোনো মাছে নয়, সমুদ্রের শেপ শিফটিং দানব। এর আকারও বড় হবার সাথে সাথে ওজনও 15 কেজি পর্যন্ত ভারী হয়। এই বিরল প্রাণীটি জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনের কয়েকটি সমুদ্রে পাওয়া যায়, বিশেষ করে পাথর ও প্রবাল প্রাচীরের কাছে। সি অ্যাঙ্গেল। বন্ধুরা, সমুদ্রে পাওয়া এমন একটি প্রাণী যা দেখতে কোনো দেবদূত বা অ্যাঞ্জেলের মতো লাগে, কিন্তু এটি যতটা দেখতে সুন্দর বাস্তবে ঠিক ততটাই বেশি বিপজ্জনক। এই ছোট্ট দেখতে প্রাণীটি সি বাটারফ্লাই জাতীয় প্রাণীদের শিকার করে। যদিও এটি শুধু শিকারই করে না, বরং তাদের জীবিত গিলে খায়। এর দেহ একদম স্বচ্ছ হয় এবং এর দেহ থেকে একটি বাল্বের মতো আলো জ্বলে, যা তাকে আরও বেশি সুন্দর করে তোলে। যদিও এই জ্বলজ্বল করার কারণ হলো বায়োলুমিনেসেন্স। এটি এমন একটি প্রক্রিয়া যাতে কিছু প্রাণী তার শরীরের ভিতর থেকে নিচ থেকে আলো উৎপন্ন করে এবং এই আলো অন্ধকার সমুদ্রে শিকারে বিভ্রান্তি সৃষ্টি এবং নিজেকে লুকিয়ে রাখতে সাহায্য করে। বাবল স্নেইল। বন্ধুরা, যদি আপনার সি অ্যাঞ্জেল প্রাণীটি পছন্দ হয়ে থাকে তবে এবার এই প্রাণীটি একবার দেখুন। এটি আসলে একটি শামুকের প্রজাতি যা দেখতে একটি জেলিফিশের মতোই লাগে। এই ছোট্ট প্রাণীটি সমুদ্রের অগভীর প্রাণীতে পাওয়া যায়, বিশেষ করে সামুদ্রিক ঘাস এবং বালিতে। এর নাম বাবল স্নেইল বা বুদবুদ শামুক। এই ছোট্ট প্রাণীটি দেখতে যতটাই মায়াবী হোক না কেন, কিন্তু প্রজাতি বিপজ্জনক শিকারীয় হয়। এটি অন্য ছোট্ট প্রাণীদের খেয়ে ফেলে এবং কিছু শৈবাল ও অ্যাগলি খায়। তাদের শরীরে অনেকবার এত সুন্দর রং থাকে যে মনে হয় সমুদ্রে কোনো গলার পেন্ডুলাম ঝুরছে, আর যখন তারা পানিতে সাঁতার কাটে তখন মনে হয় যেন বাতাসে কোনো সমুদ্র প্রজাতি উঠছে। হাইব্রিড সি ফিশ। বন্ধুরা, এখন আপনি যে প্রাণীটি দেখছেন তা দেখতে কোনো সামুদ্রিক এলিয়েন প্রাণীর মতোই লাগছে, কিন্তু আসলে তারা দুটি আলাদা আলাদা প্রাণী এবং এটি শুধু সময়োপযোগী ফটোগ্রাফির কেরামতি। আসলে এটি একটি জেলিফিশের ভিতরে লুকিয়ে থাকা মাছ যা দেখতে অদ্ভুত লাগে। এটি একটি টোটফিশ বা সেলডার ব্যাক ফ্রগ ফিশ আছে, যা একটি জেলিফিশের ভেতরে লুকিয়ে থাকতে দেখা যায়। এ ধরনের ছবি প্রায়শই তোলা হয়। ছবিতে উপরে গম্ভীরের মতো অংশটা আছে তা জেলিফিশের ছাতা বা ঘণ্টার অংশ, আর তার নিচে যে মাছটি আছে তা সম্ভবত টোটফিশ বা কোনো ধরনের তলদেশীয় মাছ, যা দেখতে কোনো শঙ্কর মাছের মতোই মনে হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনার কোন প্রাণীটি দেখে অবাক হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিও আপনি কি বিষয়ে চান সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।